ফিরে এলাম বিরতির পর। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিক্ষোভ গন্ডাছড়া মহকুমার হরিপুর এলাকাবাসীর। যখন শারদীয়া উৎসবের এই আনন্দময় সময়ে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণ জনগণকে বিভিন্ন উপহার ও সুবিধা প্রদান করে সুখের ছোঁয়া দিচ্ছেন, তখন গন্ডাছড়া মহকুমার হরিপুর এলাকায় জল সম্পদের দপ্তরের বিরুদ্ধে উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। ওভারহেড ট্যাঙ্ক থেকে সরবরাহকৃত পানীয় জলের সঙ্গে মিশে যাচ্ছে মোরগের পাক, চামড়া, মাংস এবং অন্যান্য নোংরা পদার্থ, যা দেখে স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছে। এবং মঙ্গলবার এই ঘটনায় জনরোষ এত তীব্র হয়ে উঠেছে যে সাধারণ নাগরিকরা ধৈর্যের সীমা অতিক্রম করে জল ট্রিটমেন্ট প্ল্যান্টে হানা দিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। আমরা অনেকদিন যাবত গুলা জল জলের চাইছি, আমরা কাগজও জমা দিচ্ছি, আমরা বেশি ভালো জল দিব, এবং আমরা ভালো জল খাই না। গতকাল লক্ষ্মী পূজার দিন এই মুরগের ফাঁক, মাংস টুকরা আমরা পাইছি। এরপর আমরা একটুর সঙ্গে কথা কইছি, তাই নিয়ে ছুটিতে আছে, প্লাস রাজুদার সঙ্গে কথা কইছি, তাই নিয়ে কইতেছে এটা দুর্গাপুর, এই সাইক্ষা সব দিকে ভালো জল যায়, আমরা হরিপুরটার কেলেগে এরকম। আপনারা শুনলেন, এই শত শত পরিবার এই ওভারহেড ট্যাঙ্ক থেকে সরবরাহকৃত পানীয় জলের উপর নির্ভরশীল, কিন্তু গত কয়েকদিন ধরে তারা লক্ষ্য করছেন যে জলের স্বাদ ও গন্ধ অস্বাভাবিক, যেন কোনো পচা মাংসের ঘ্রাণ মিশে আছে। আর প্রথমে এটাকে নজরআন্দাজ করা সত্ত্বেও সোমবার রাতে একটি পরিবারের সদস্যরা জলের মধ্যে ভাসমান মোরগের পাক ও মাংসের টুকরো দেখে হুড়োহুড়ি কাটান এবং খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।